নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের জীবনের 3টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার মনে হয় এই 3টি জিনিস আমাদের একটা সুন্দর জীবন যাপন করার জন্য খুবই জরুরি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এক্সপেকটেশন বা আশা। কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করবেন না, আশা রাখবেন না। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ইভেন ভগবানের কাছ থেকেও কোনো এক্সপেকটেশন বা আশা রাখবেন না। কারণ যখনই আপনি আশা রাখবেন, খুব সম্ভবত আপনার সেই আশা ভঙ্গ হবে। গীতায় ভগবান বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মহাফলে সুকদাচন, মানে কর্ম করে যাও, তোমার ফলে তোমার কোনো অধিকার নেই। কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নেই। কেন বলেছেন? কারণ কে কোন কাজের কি রেজাল্ট আমরা পাবো তার ডিপেন্ড করে ভগবানের উপরে, আমাদের উপরে না। কে আমাকে কি দেবে না দেবে, কিভাবে আমার কথা নেবে, সেটা সম্পূর্ণ অন্য মানুষের উপর ডিপেন্ড করে। কাজেই আমি যেটা এক্সপেকটেশন রাখবো, সেই এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট ম্যাক্সিমাম সময় পাওয়া যাবে না। সুতরাং কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। 2 নম্বর কথা হচ্ছে, আপনাকে অনেকে অনেক আঘাত দেবে, কষ্ট দেবে এই জীবনে, আপনি সবাইকে মাফ করে দিন। কারণ বলা হয়, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল করা মানুষের ধর্ম, ক্ষমা করা ভগবানের ধর্ম। যদি সবাইকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনার মন অনেক হালকা হয়ে যাবে। আর যদি তা না পারেন, তাহলে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন। এই সবাইকে ক্ষমা করে দিন, তাহলে আপনি অনেক হালকা থাকবেন। ইংরেজিতে বলে, লিভ দি ব্যাগেজ বিহাইন্ড। যা কিছু ঘটছে লাইফে, ঘটেছে, সব ভুলে যান। ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করুন। আর 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হলো কৃতজ্ঞতা জ্ঞাপন। আপনার জন্য যদি কেউ কোনো কিছু করে, তাহলে তার জন্য সামান্যতম কিছু করলেও তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। তাহলে কেউ কিছু আমার জন্য করলে আমি যদি তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাহলে তার মনটা ভালো হবে। তাহলে ভবিষ্যতে সে হয়তো আরও কিছু ভালো করবে আমার জন্য। কোনো এক্সপেকটেশন রেখে নয়, কিন্তু এটা স্বভাবে যদি নিয়ে আসি, তাহলে মানুষ ভালো পাবে। যদি মা বাবা যদি ছেলে মেয়ের জন্য কিছু করে বা কিছু দেয়, তার জন্য যদি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ধন্যবাদ জানায়, তাহলে মা বাবার সেই ছেলে বা মেয়েকে আরও কিছু দেওয়ার ইচ্ছা নিশ্চয়ই জাগে, আরও ভালো কিছু দেওয়ার, ভালো কিছু করার। ঠিক সেইভাবে আমরা সবাই হচ্ছে ভগবানের সন্তান। তা আমরা যদি প্রত্যেক দিন ভগবানকে আমাদের জীবনে আমরা যা ভালো কিছু পেয়েছি বা ভালো যা হয়েছে আমাদের জীবনে, তার জন্য ভগবানকে যদি কৃতজ্ঞতা জানাই, তো ভগবান আরও ভালো কিছু দেবেন আমাদের। তো সুতরাং সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। এই 3টি জিনিস যদি আমরা আমাদের লাইফে নিয়ে আসতে পারি, আমাদের স্বভাবের মধ্যে, আমাদের আচার আচরণে, কথাবার্তায়, তাহলে আমাদের জীবনটা আমার মনে হয় আরও অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, সেগুলোর কোয়ালিটি এত ভালো নিশ্চয়ই না। কারণ আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার নই। আমি কোনো এডিটিং এইসব কিছুই জানি না। কিন্তু আমার 62 বছরের জীবনের কিছু টুকরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই ভেবে যে যদি এই ভিডিওগুলো দেখে, কজন দেখবেন আমি জানি না, কিন্তু কেউ যদি সামান্যতম উপকৃত হয় আমার ভিডিও দেখে, তাহলে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ।